This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আর শুরুতেই যে খবরে আমাদের নজর রাখতেই হবে, দেখুন চার দিন পেরিয়ে গেছে, এখনো অধরা গুলশান কাণ্ডের পান্ডা মিনি ফিরোজ। গোপন আস্তানা থেকে দিব্যি সোশ্যাল মিডিয়ায় একের পর এক হুমকি দিচ্ছে, কখনো পুলিশ, কখনো তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে চ্যালেঞ্জ করছে। কিন্তু তারপরেও কেন মিনি ফিরোজকে খুঁজে পাচ্ছে না পুলিশ? কোন নেতার হাত রয়েছে এই মিনি ফিরোজের মাথায়? এর উত্তর জানতে কথা বলবো সরাসরি আমাদের সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আমরা জানি মোবাইল টাওয়ার লোকেশন দেখে পুলিশ দুষ্কৃতীদের খোঁজ পায়, অনেক সময় তাদের কম্পিউটারের আইডি দেখে তাদের খোঁজ পায়, তাহলে এই মিনি ফিরোজের খোঁজ পুলিশ পাচ্ছে না কেন, যখন সে দিব্যি সোশ্যাল মিডিয়ায় একের পর এক হুমকি পোস্ট করে যাচ্ছে? দেখো দেব, কলকাতা পুলিশ পারে না এমন কিছু নেই। আর কলকাতা পুলিশের এলাকাতেই ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চলেছে গুলি, রাতে চলেছে বোমা। তারপরেও এই ঘটনার যে মূল মাস্টারমাইন্ড হিসেবে যার নাম উঠে এসছে মিনি ফিরোজ ওরফে ফিরোজ খান, সে কিন্তু লুকিয়ে নিজের গোপন আস্তানা থেকে একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা দীপ, সে যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তাতে কিন্তু নির্দিষ্ট করে নিজেই বলছে সে বিহারে রয়েছে, নওদায় রয়েছে, বিহারের নওদা জেলায় রয়েছে। তারপরেও বৃহস্পতিবার থেকে আজকে মঙ্গলবার এখনও পর্যন্ত মিনি ফিরোজ অধরা। কারণ প্রভাবশালী নেতা, শাসক দলের বিধায়ক, প্রভাবশালী নেতাদের হাত রয়েছে মিনি ফিরোজের মাথার উপরে, এমনই মনে করছে রাজনৈতিক মহল। আর সেই কারণে এখনও পর্যন্ত তাকে ধরা গেল না। পুলিশ কি নিষ্ক্রিয়? এই প্রশ্ন কিন্তু বারবার এলাকার বাসিন্দারা তুলছেন, এবং এলাকার বাসিন্দাদের কথায় যে পুলিশ যদি নিষ্ক্রিয় না হতো তাহলে কিন্তু দীর্ঘক্ষণ আগে মিনি ফিরোজকে গ্রেপ্তার করা সম্ভব হতো। মিনি ফিরোজ যেখানে লুকিয়ে রয়েছে সেখানে পুলিশের ট্র্যাক করা ফ্র্যাকশন অফ সেকেন্ডের বিষয়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মিনি ফিরোজ লুকিয়ে রয়েছে। শাসক দলের হাত যদি না থাকতো এবং শাসক দলের দাপটে, শাসক দলের প্রভাবশালীদের হাত থাকাতে কিন্তু আজকে ফিরোজ খান মিনি ফিরোজ হয়েছে। আর সেই মিনি ফিরোজকে আগামী বিধানসভা নির্বাচনের আগে কাজে লাগানোর জন্যই কিন্তু এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করছে না, এবং তাকে এখনও বাইরে শেল্টার দিয়ে রাখা হয়েছে, এমনই দাবি করছে বিরোধীরাও। স্বাভাবিকভাবে বুঝতে পেরেছি সায়ন্ত, আমাদের সঙ্গে থাকো, একবার দর্শকদের শোনাই বরং যে মিনি ফিরোজ তার গোপন আস্তানা থেকে, কোট আনকোট গোপন আস্তানা থেকে লাগাতার সোশ্যাল मीडिया की हुमकी दिए छे, सुनुन। ममता बनर्जी ये देखे इसलिए कि कल को देखिए, हो सकता है ये पॉइंट मिल जाएगा हम लोग का अगेंस्ट पार्टी को, मुद्दा मिल जाएगा ये बीजेपी को मुद्दा, ठीक है। हम मजबूर है, आज प्रेस कॉन्फ्रेंस जो कर रही मेरा मजबूरी है, क्योंकि अगर आवाज मेरा थाना अगर सुन लेता तो हम आज यहाँ तक नहीं आते। हम जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा, ठीक है। तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा फुल्टा और उल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम, इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है, मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। সায়ন্ত, আমরা শোনালাম দর্শকদের কিভাবে এই মিনি ফিরোজ তার গোপন আস্তানা থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক হুমকি দিচ্ছে, কখনো তার নিশানায় একেবারে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আমরা জানি সুশান্ত ঘোষ তিনি ইতিমধ্যেই পুলিশের সাইবার শাখার দ্বারস্থ হয়েছেন। এখন পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই তদন্তকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে? এই মিনি ফিরোজকে আদৌ কি ধরার, তাকে জালে তোলার কোনো ছক পুলিশের রয়েছে? দেখো, পুলিশের ভূমিকা তো প্রশ্নের মধ্যে রয়েছে, কারণ মিনি ফিরোজকে ধরা হবে কি না, যদি ধরতো তাহলে কিন্তু এত প্রায় 5 দিন কাটতে চললেও এখনও এর মধ্যে কিন্তু ধরে নিতে পারতো।
যে ছবি আমরা বিজেপি নেতা রাকেশ শর্মার সময় দেখেছিলাম, অর্থাৎ দুঃখিত রাকেশ সিংয়ের সময় দেখেছিলাম, সেই ঘটনাতেও এই মিনি ফিরোজের সঙ্গে হচ্ছে। রাকেশ সিং কিন্তু এভাবেই ফেসবুক পোস্ট যখন করছিল, তার মোবাইল লোকেশন, তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করেছিল 2 থেকে আড়াই দিনের মাথায়। অথচ মিনি ফিরোজ প্রায় 5 দিন কাটতে চললো, একের পর এক পোস্ট করছে, পুলিশ এখন তাকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ কি করছে সেটা মূলত যখন জানতে চাওয়া হয়, পুলিশ জানাচ্ছে তাদের টিম তৈরি হয়েছে, বিহারে যাবে, কিন্তু কবে যাবে, কোথায় যাবে সেই নিয়ে কিন্তু কোনো উত্তর নেই। এমনকি পুলিশের ভূমিকা তো স্বাভাবিকভাবে আতশবাজির তলায় চলেই আসছে। এটা আমরা বলছি না, খোদ এলাকার তৃণমূল কাউন্সিলরই প্রশ্ন তুলছে। যখন তাকে প্রশ্ন করা হয় তিনি নিজে বলেন যে মিনি ফিরোজ নিয়ে বারবার করে পুলিশকে বলা হয়েছিল, এলাকায় গন্ডগোল পাকাতে পারে সেটা নিয়ে বলা হয়েছিল, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় থেকেছে। সুশান্ত ঘোষ অভিযোগ দায়ের করে এবং অভিযোগ দায়ের পর ইতিমধ্যে পুলিশ বলেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে, কিন্তু মিনি ফিরোজের বিরুদ্ধে এরকম তদন্ত আনন্দপুর থানা, কসবা, তপসিয়ায় একাধিক চলছে, কিন্তু কটা গ্রেপ্তার, কটা কেসে গ্রেপ্তার হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। একেবারে শান্ত, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো কিন্তু কোথায় মিনি ফিরোজ, কেন পুলিশ তাকে এখনো ধরতে পারছে না, এই নিয়ে রাজনৈতিক মহলে চাপানুতো শুরু হয়েছে। কি বলছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, শোনাবো আপনাদের। পাল্টা কি বলছেন লকেট চট্টোপাধ্যায়, সেটাও শোনাবো। নীরব মোদী, বিজয় মালিয়া, তারা সবাই অপরাধী জানতাম। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, ভারত সরকার তাদের ফেরত আনতে পারেনি। তারা ফেসবুকে, অন্য মিডিয়াতে তারা হৈ হৈ করে বেড়াচ্ছে। তো এখানে যে কালপ্রিট, সে নাকি পালিয়ে আছে। পালিয়ে কোথায় আছে? খুব সম্ভবত বিহার কিংবা ঝাড়খণ্ড। তার মানে কোনো না কোনো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পালিয়ে আছেন, এবং এই পালিয়ে থাকার ব্যাপারে অর্জুন সিংয়ের মতন যারা বিজেপির গুন্ডা, তাদের সাহায্য হলেও থাকলেও থাকতে পারে। আগামী 2026-এর ইলেকশন আছে, তাদেরকে কাজে লাগাতে হবে, সেই জন্য তাদেরকে কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে না, এটা তো পরিষ্কার হয়ে গেছে। যাদেরকে ভোট করিয়ে প্রতিনিধি বানিয়েছে তাদের মুখের সামনে তারা বলছে যে ভোটের সময় আমাকে তাহলে ডাকেন কেন? তাহলে ভেবে দেখুন, এই পুরো ভোটটাই এইসব গুন্ডাগর্দি তৃণমূলদের দ্বারা, এই ক্রিমিনালদের দ্বারা হচ্ছে, এবং এদের এতেই জিতছে। তাই জন্য এদেরকে কিছু করার বা শাস্তি দেওয়ার পুলিশ কেন, কারুর অধিকার নেই।